একটু আগে বন্ধ করছে, আমি দেখছি। নামাজ পড়ো বলে ওঠো। মধ্যে কি? এটা মানে তরকারি, শাক। শাক। কি জিনিস এটা? এটা এটা দেখি যে ওইটা, এটা হ্যাঁ হ্যাঁ একটু দেখি না, একটু উঁচা করেন। এটা তো শুটকি না, লোনা লোনা ইলিশ নাকি? এটা তো মাটির মধ্যে রেখে দিছেন। এটা কিসের কোটা? ওটা কিছু না, দেখি একটু বের করেন না। ওই যে ওইটা ওইটা, হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো মধু। মধু, মধু কি কি রান্না করেন মধু দিয়ে? তাই না? এটা কি? এটা কি? টেস্টিং সল্ট এটা? না না, শরবত বানান এটা আপনারা? খিচুড়িতে দেন? এই লবণের প্যাকেটটা একটু দেখি তো। প্যাকেটটা একটু কোঅর্ডিনেট করুন। প্যাকেটটা দেখো। টেস্টিং সল্ট কিন্তু নিষেধ না, কিন্তু বিষয়টা হলো আমি টেস্টিং সল্ট খাবো কি খাবো না সেই স্বাধীনতা আমার দিতে হবে। আপনি কোন খাবারে টেস্টিং সল্ট, আমার কথা শোনেন, কোন খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করলেন সেটা আমার জানাইতে হবে, বুঝতে পেরেছেন? তা আপনারা তো জানান না। টেস্টিং সল্ট পোলাও পাকাইলে দেন তাই না? কিন্তু আমরা তো বাসায় টেস্টিং সল্ট দেই না পোলাও পাকাইলে, দিয়ে দরকার নাই। যদি দেন তাহলে বলবেন যে আমার এই পোলাওয়ে টেস্টিং সল্ট আছে। বলছে আয়োডিন যুক্ত, এই জন্য আর ওনারে দোষারোপ করা যায় না, কিন্তু লবণের যে চেহারা, খোলা লবণ তো আর কিনেন নাই নাকি? পচা তেল রেখে দিচ্ছেন? আমরা ভাজা পোড়া করি না তো, এই জন্য আমাকে তেল। কোনটা কোনটা? তাহলে ফেলে দেন, এটা রেখে দিচ্ছেন কেন? এখনই ফেলেন, এখনই এখনই ফেলে দেন। দেখি একটু উঠান তো উপরে, কোত্থেকে এনেছেন? এই আসতে কালকে নিয়ে এসছেন, কোত্থেকে এনেছেন? আশুলিয়া থেকে। লাগায় রাখেন, পরে গেলে ঝামেলা হবে। পত্রিকা দেওয়াই যাবে না, নতুন আর পুরাতনের বিষয় না। কেন? এই যে এটার যে কালি, ছাপা কালি, এই কালিতে সীসা থাকে, এটা যখন খাবারের সংস্পর্শে আসবে খাবার কিন্তু এটাকে নিয়ে নিবে। আমরা দেখি যে ওই আপনার ঝালমুড়িও বানাচ্ছে পত্রিকার কাগজে, খাবারও আপনারা সার্ভ করছেন পত্রিকার কাগজে, এটা করা যাবে না, ঠিক আছে? মানুষ আগে জানতো না, এজন্য ব্যবহার করতো, এখন মানুষ জানে। আপনাকেও আমরা জানালাম, সেটা হলো সাদা কাগজ ব্যবহার করতে হবে, কোনো ছাপা ছাড়া, লেখা ছাড়া সাদা কাগজ ব্যবহার করতে হবে খাবার সংরক্ষণে, বুঝতে পেরেছেন? মনে থাকবে। ময়দার খামির, কাঁচা মাছ মাংস। প্রথম কথা হলো ভোক্তার যেটা অধিকার, সেটা হচ্ছে আমি কোন খাবারটার কত দাম দিব, এই মূল্য তালিকাটা থাকতে হবে। সেই মূল্য তালিকাটা থাকতে হবে, সেটা নাই আপনার এখানে, এটি শাস্তিযোগ্য অপরাধ। তারপরে আপনি আপনার ফ্রিজে কাঁচা মাছ মাংসের সঙ্গে ময়দার খামির রেখেছেন, এটা রাখতে পারবেন না। ময়দার খামির যে টেম্পারেচারে রুটি হবে, কাঁচা মাছ মাংস তার থেকে অনেক বেশি টেম্পারেচারে ওইটার মধ্যে থাকা মাইক্রো অর্গানিজমগুলি মারা যাবে। আর যখন আপনি দুইটাকে একসঙ্গে রাখবেন, ক্রস কন্টামিনেশন হবে, তখন ওই ময়দার খামিরের মধ্যে চলে যাবে মাছ মাংসের যে অণুজীবগুলি আছে, জীবাণুগুলি আছে। এটা খারাপ কোনো কিছু না, কিন্তু বিষয় হচ্ছে যে টেম্পারেচারে রান্না হলে মাছ মাংস নিরাপদ হবে, সেই টেম্পারেচারে তো আর আপনার পরোটা হবে না। ওটা খেলে মানুষের ডায়রিয়া হওয়া, ডিসেন্ট্রি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই যে আবার রান্না করা মাংস রেখেছেন, এটা তো বাসি খাবার, আপনি আবার সার্ভ করবেন, এটা করা যাবে? আপনার লাইসেন্সও দেখতে পাইনি আমরা। ওই দেখেন উপরে কত মাকড়সা করে, দেখেছেন? এটা তো খাবার হোটেল হতে পারে না, তো পারে? এই সবগুলোর জন্য আপনার 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে, ঠিক আছে? আপনি মূল্য তালিকা দেন নাই, তার শাস্তি 50,000 টাকা হতে পারে।
আপনাকে আজকে আমরা সুযোগ দিচ্ছি, আপনারা এগুলো সব কারেকশন করবেন, ঠিক আছে? মূল্য তালিকা দিবেন যথাযথভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাদ্য সংরক্ষণ করবেন, প্রক্রিয়া করবেন, পরিবেশন করবেন, সব কিছু একবারে বলে দিলাম। আপনার কর্মচারীদের ড্রেস দিবেন, আপনার তো ইয়েও নাই, রসিদও নাই, কাস্টমারকে রসিদও আপনি দেন না, এগুলো সবগুলো ব্যবস্থা করবেন। বুঝতে পারছেন? আমরা যাতে কোনো কমপ্লেন না পাই, একটা মানসম্মত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আপনাদেরকে পরিচিত করতে হবে, ঠিক আছে? আজকে আপনাদেরকে সতর্ক করে 10,000 টাকা জরিমানা করা হলো, জরিমানা পরিশোধ করেন, অনাদায় প্রতিষ্ঠান সিলগালা করা হবে। যান। বাদশা, শোনেন, খাবার যে খাওয়াচ্ছেন খাবারটা নিরাপদ হতে হবে। ওই যে আপনি টেস্টিং সল্ট ব্যবহার করছেন, কোনো গভর্নমেন্ট অর্গান টেস্টিং সল্ট ব্যবহার নিষিদ্ধ করে নাই, কিন্তু আমাকে এই স্বাধীনতা দিতে হবে আমি টেস্টিং সল্ট দেওয়া খাবার খাবো নাকি খাবো না। তো যদি আপনি খিচুড়িতে দিয়ে থাকেন তাহলে এটা ডিক্লেয়ার করতে হবে যে এটার মধ্যে টেস্টিং সল্ট আছে, হ্যাঁ? কারণ এটা আমার স্বাধীনতা থাকতে হবে, বুঝতে পেরেছেন? আর এটা যেহেতু মোরগজাত না, মোরগজাত খাবার হলে কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়েছে সবকিছু লেখা থাকে। বিস্কিটের মধ্যে লেখা থাকে না ময়দা কত, চিনি কি, এগুলি লেখা থাকে যেরকম। এটা যেহেতু মোরগজাত না, এটা খোলা আপনি বিক্রি করছেন, তাহলে বলে দিবেন যে আমার খিচুড়িতে কিন্তু টেস্টিং সল্ট আছে। আর যদি আপনি এখান থেকে বেরোতে চান তা ব্যবহারের প্রয়োজন নাই। যেহেতু নিষিদ্ধ না, আমরা আপনাকে কিছু বললাম না, কিন্তু এটা বলে দিতে হবে, মূল্য তালিকাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর যেটা ফাইন করা হলো, জরিমানা মানে শেষ কথা না, এটা কিন্তু আপনি এখন নজরদারির মধ্যে চলে আসলেন। আপনি যদি এই নির্দেশনা সমূহ না মানেন সেক্ষেত্রে আমরা আপনার জরিমানা হয়তো আরো বাড়বে অথবা প্রতিষ্ঠান বন্ধ হবে, বুঝতে পেরেছেন? এটা যাতে না করতে হয় প্লিজ। সুন্দর কথা, কাঁচা মাছ মাছ সবজি রান্না করা খাবার আলাদা আলাদা পাত্রে রাখুন। তো এটা তো আপনি শুনছেন না। আলাদা আলাদা পাত্র বলতে এখানে কি জানেন? এয়ার টাইট প্লাস্টিক অথবা স্টিলের কন্টেইনার। এয়ার টাইট মানে কোনো কিছু ঢুকবে না, কোনো কিছু বেরোবে না ফ্রিজে রাখার পরে, বুঝতে পেরেছেন? তো এত সুন্দর নির্দেশনা দেওয়ার পরেও আপনি শুনছেন না। ওই যে আমরা একটা প্রতিষ্ঠানে দেখলাম যে এত উঁচু রক্তের স্তর পড়ে গেছে, এখানে কত সুন্দরভাবে বলছে যে নিয়মিত ফ্রিজ পরিষ্কার করুন। তো যদি নিয়মিত বলতে মাসেও যদি একবার করে, তারপরেও এত পুরা স্তর থাকার কথা না, ঠিক আছে? জি প্লিজ, এখন আপাতত এটা করেন, শেষ করেন। আপনাকে আরো যথাযথভাবে পরিষ্কার করবেন, ঠিক আছে? আপনার যদি ধারণা না থাকে, নিরাপদ খাদ্য আইন আছে, তা হোটেল কিভাবে পরিচালনা করতে হয় বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে। ও আমরা অনেক কমপ্লেন পেয়েছি আপনাদের বিরুদ্ধে, এই যে আপনারা প্রপারলি ড্রেস আপ থাকেন না, এবং প্রত্যেকটা ময়লার ডাস্টবিন ঢেকে রাখবেন, আর খোলা রাখা যাবে না। যে খাবার আপনি এক জায়গায় রেখে দিয়েছেন দেখলাম, আমি তো নিজেই দেখেছি, এগুলো আপনাদের সংশোধন করতে হবে, নাহলে আমরা স্থায়ীভাবে বন্ধ করে দেবো পরে, ঠিক আছে?